শিক্ষক বদলিকে কেন্দ্র করে উত্তেজনা। প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে ঘেরাও করল কাউন্সিলর তথা তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা রঞ্জনশীল শর্মা। এই দুই ভূমিকাতেই পরিচিত রঞ্জনশীল শর্মা সোমবার শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদে অফিস ঘেরাও করে তুমুল উত্তেজনা সৃষ্টি করেন তিনি। তার অভিযোগ, এক শিক্ষককে নিয়ম বহির্ভূতভাবে প্রাথমিক বিদ্যালয় থেকে আপার প্রাইমারিতে বদলি করা হয়েছে। এই বিষয়ে সংসদের চেয়ারম্যানের সঙ্গেও কথা বলতে গিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তেজনার বশে রঞ্জনবাবু চেয়ার ছেড়ে উঠে টেবিলে ঘুষিও মারেন। এই ঘটনার পর শিক্ষা মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন জনপ্রতিনিধি এবং শিক্ষক হিসেবে এমন আচরণ কতটা শোভনীয়। খবর দিতে হবে, এটা কাকে করবেন? এসআই কে? এবার যদি মনে করুন, আমি বলে নিচ্ছি যে এইটা অবৈধ, আইনের কোনো জায়গা নেই। এটা অবৈধ বৈধ এখন আমি প্রশ্ন আমি আপনাকে বলছি, যদি অবৈধ হয় এবং তার জন্য দায়ী কে? এসআই হবে। এবার এ তো এই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্ট থেকে মাইনা এখান দিয়ে এনজয় করতে পারে না, তাহলে এই টাকাটা কাটা যাবে কার? এসআই এর না টিচারের? সেটা পরের কথা, আগে রিপোর্টটা নিয়ে আগে তারপরে রিপোর্টের পরে কি হবে? নেসেসারি অ্যাকশন নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, নেক্সট যে একজন টিচারকে স্টপ গ্যাপ মিলাবার জন্য তাকে নিয়ে আসা হলো অনন্ত হিন্দি প্রাইমারি। না, স্টপ গ্যাপের জন্য নয়, এটা এই তো চিঠিতে আছে, স্টপ গ্যাপ আছে, সবই আছে। ও আর লেখার পরে আমি মুখের কথা বিশ্বাস করব নাকি? লেখাইতে আছে স্টপ গ্যাপ। হ্যাঁ, স্টপ গ্যাপই দেওয়া আছে। স্টপ গ্যাপ দেওয়ার পরে তাকে আবার 4 মাসের মধ্যে অ্যাটাচমেন্ট টিচারকে আবার অ্যাটাচমেন্ট করে দেন। এসআই যদি ইচ্ছা করে বা ফর দ্য বেটারমেন্ট অফ এডুকেশন, আমার ওখানে ভ্যাকেন্সি হয়ে গেল টিচারের, আমার ইমিডিয়েট কোথাও টিচার দিতে হবে, নিশ্চয়ই হয়তো সেটাই করবে। উনি করার ক্ষেত্রে জাস্টিফিকেশন লাগবে। আপনি যাকে 4 মাস আগে মনে করলেন এই স্কুলের টিচার দরকার, আমি ওই স্কুল থেকে টিচারের নাই তাকে দিলাম, তাকে 4 মাসের মধ্যে তার প্রয়োজন শেষ হয়ে গেল, হতে পারে না তার ইমিডিয়েট না না কি প্রয়োজন আমার কোথায় আছে? ইমিডিয়েট প্রয়োজন অবশ্যই অবশ্যই আমার করতে, সেখানে নাম প্রেজেন্ট করার যদি আমার টিচার না থাকে, আমাকে ইমিডিয়েট তুলে আমাকে এখান থেকে না, নাম প্রেজেন্টে যদি টিচার না থাকে, তাহলে ওই যে স্কুলে দিচ্ছেন সেই স্কুলে টিচার তুললেন কি করে? সেগুলোও জানতে হবে। সেটা গোটা রিপোর্ট আমি দেখব। আপনি কিছু জানেন না? না, আমার কাছে কোনো খবর নেই। আপনাকে এসআই এগুলোকে বাদ দিয়ে এসআই দিয়ে দিচ্ছে কি? লোকাল ট্রিটমেন্ট যখনই হয় এসআই করতে পারে। তার মানে না, দুটো কথা। একটা হলো যদি আপনি কিছুই না জানেন, তাহলে প্রাইমারি কাউন্সিলকে না জানিয়ে এসআই কাজ করছে, এটা কার দায়িত্ব নিতে হবে? টিচারকে নিতে হবে না চেয়ারম্যানকে নিতে হবে? লোকাল অ্যাটাচমেন্টে এসআই করতে পারে। আমি সে কথা বলছি না। আপনি যদি 20 সাবজেক্টে এই সাবজেক্টে যদি না জানেন, তার রেসপন্সিবিলিটি কার? যে আপনার অধীনস্থ এসআইরা। হ্যাঁ, খবরটা নিতে হবে, জানবো। এবার আপনি জানেনই না, আপনি জানেনই না, এখন জানলাম। এর অপরাধ দরকার। এই যে জানেন না, 4 মাস আগে তাকে ট্রান্সফার করা হচ্ছে, তাকে জ্ঞাপ অনুযায়ী তাকে প্রয়োজন হচ্ছে অন্যখানে নিয়ে যাওয়া হয়েছে 4 মাস, আবার তাকে 4 মাসের মধ্যে সেটা করতে পারে। আমি করতে পারে কোন ইন্টারেস্ট এডুকেশনে যা আপনি জানা নেই, আপনি তো বলছেন জানেন না। আরে সে আপনার কথা মতোই বলছি আমি। আর আমার কথা কেন? আপনি যদি তাকে একটু কাগজ একটু দিয়েছেন তো কাগজ হয়েছে। হ্যাঁ, তো জানেন না বলছেন যে এইবার ও যদি ইচ্ছা করে যে ওখানে আমার টিচার লাগবে, আর ইচ্ছার উপর নির্ভর করবে। ইচ্ছা নয়, এডুকেশনের ইচ্ছা। এডুকেশনের ইচ্ছা বলতে কি, এক একটা স্কুলের আপনি যদি ইচ্ছাই হয়, আপনার মনের যদি ইচ্ছাই হয়, বাসনাই হয়, এই বাসনা ইচ্ছা নয়, এই যে বলেন ইচ্ছা অফ এডুকেশন, আমার ওই স্কুলের জন্য টিচার লাগবে, এই ইচ্ছাটা। তাহলে যাকে পাঠালেন তাকে কোন এডুকেশনের ইন্টারেস্টে পাঠালেন? আরে তাহলে অনন্ত হিন্দি প্রাইমারিতে যাকে পাঠালেন তাকে কোন ইন্টারেস্টে পাঠালেন? আমার ওখানে মনে করেন 10 জন টিচার আছে। আমার 10 জন টিচার আছে, আমি একজনকে ওখানে তুলে ইমিডিয়েট দিব না? কাকে? যেখানে লোয়েস্ট জুনিয়র মোস্ট আমি তো তাকে তো নিয়ে গেলাম প্রয়োজনে নিয়ে গেলাম 4 মাসে। ওখানে আমার 10 জন টিচার আছে। ওহো, তাকে তো প্রয়োজন করে নিয়ে ওখানে আমার 10 জন টিচার আছে, আমি ফেলে রাখবো না 10 জন টিচারকে। 10 জন আমি একজনকে তুলে ওখানে দিব। 10 জন পড়ে থাকে না, পড়ে যাবে। আপনি তো প্রয়োজনে দিয়েছেন বলছেন।
সেখানে প্রয়োজন ছিল। আপনি 10 জন কেন একটা টিচারে 32 জন 33 জন টিচার আছে কোন স্কুলে? এডুকেশনের ইন্টারেস্টে ফর দ্য বেনিফিট অফ দি স্টুডেন্ট আপনার ইন্টারেস্ট যদি করতে পারে, আপনি সেটা আমি আবার খোঁজ নিব আপনি- এসআই কাছ থেকে, আপনাকে কি করা- বেসিসেও করব। না, আমি এটাই বলছি যে চেয়ারম্যান জানবে না এডুকেশন দপ্তরে ট্রান্সফার হচ্ছে একটা টিচারকে 4 মাসের চেয়ারম্যানকে মধ্যে সবসময় জানার প্রয়োজন মনে প্রয়োজন হয় পড়ে না। না। তাহলে কার প্রয়োজন পড়বে চেয়ারম্যান অফিসটাকে? সরকার যে এত টাকা এস্টাবলিশমেন্ট খরচা করছে এখানে কি জন্য তাহলে? চেয়ারম্যান দেখবে? সবকিছু ছোট ছোট ব্যাপারগুলো জানবে, এইটা- হতে পারে না। একটা টিচারকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে সেখানে ট্রান্সফার আবার কি? শিক্ষারত্ব দেওয়া হচ্ছে ট্রান্সফার না, ট্রান্সফার করবে আপনি চেয়ারম্যান। হ্যারাসমেন্ট করেছেন তো, হ্যারাসমেন্ট করেছেন তো, ট্রান্সফার কেন করবে করবেন চেয়ারম্যান। আপনি? আরে হেড করবেন না কিন্তু একদম, না, না, হেড করে তুলে নিয়ে যাবো একদম, হেড করবেন। খবরদার হেড করবেন না। কাকে হেড করবেন? খবরদার। একজন টিচার। একজন টিচার, আপনার টিচার। আপনি একজন টিচার, টিচার। তার টিচারদের উপরে জুলুম করবেন চলবে না। আপনি সঠিক কথা আরে বলছেন। হেড করবেন না আপনি। আপনি সঠিক আপনার কথা হেডের বলছেন। উপরে নির্ভর করি না। সঠিক কথা শুনে বলছেন রাখেন, আপনি। আপনি নির্ভর করি না। আমিও নির্ভর করি না। আমি নির্ভর করি না। আমিও নির্ভর করি না। করবেন না, বুঝে যাবেন। হেড কর, বুঝে যাবেন এখানে। আপনি কেন আমাকে বলছেন? হেড বলছেন কেন? আপনি কেন হেড বলছেন? আপনি রাগারাগি। আপনি আমাকে কি হয়েছে? কি হতে পারেন কি হবে? আপনি আমি বাড়ির লোক নাকি রাগাবেন না মানে? আপনি কি ভদ্র হয়েছে? মানুষ। আপনি কেন বলছেন আমি জানেন না? আপনি সঠিকভাবে আপনি কথা কেন বলছেন। সঠিক বলছেন তো? আপনি সঠিকভাবে কেন কথা বলছেন? বলছেন। হেড বলছেন কেন? কাকে বলছেন হেড? বসেন এখানে। আপনি হেড বললেন কেন? আগে উল্টা করুন হেড। আপনি সঠিকভাবে কথা আপনি বলুন। আমাকে হেড বললেন কেন? আপনি রেগে কথা বলছেন আমি কেন? হেড একেবারে না। আপনি রেগে কথা বলছেন, বলবেন আমি রেগে না। কথা বলছি। হেড বললেন কেন? আমিও আমি বললাম। ঘাস খেয়ে চলি না। আপনি ঘাস খান কিনা বিজলি খান আমার দেখার দরকার নাই। ঠিক মতো কথা বলুন, আমি আপনার সাথে আপনি কথা বলবো। আপনি ঘাস কাটছেন কিনা আমি জিজ্ঞেস করেছি। আপনি আপনি ঘাস কাটবেন কিনা জিজ্ঞেস করেছি। কথা বলুন আমার বলিনি সাথে। তো। আমি আপনার সাথে ঠিক বলিনি মতো তো। কথা বলবো। বলিনি তো। বলতে আপনি বাধ্য। আপনি টিচারকে নিয়ে খিরিমিরি খেলা করবেন। No. 100 বার। না, ঠিক আছে। এসআই কাছে বলবেন না। জানতে হবে, কেন বলবেন না। আপনি বসে থাকুন। জানবো আমি। থাকুন, ঠিক আছে। এই দাবিতে বিদ্যালয় লড়ছে। এই দোষী এসআইকে শাস্তি দিতে হবে। এই অবিলম্বে PMA হিসাব দিতে হবে। এরা তো জাতীয় পরিষদ নিজে ক্লিনিকটা খুঁজে আপনাদের এই বিক্ষোভ। আজকে এটা একটা প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি তাকে সেকেন্ডারি আপার প্রাইমারিতে মানে জুনিয়র বেসিক স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়, যা একেবারে আইনের কোনো জায়গায় নেই যে প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারিতে কাউকে ট্রান্সফার করা যাবে। এ কোনো জায়গায় নেই। এই প্রাইমারির একটা আলাদা স্ট্রাকচার, আলাদা যোগ্যতা, আলাদাভাবে কাজ করে, আর সেকেন্ডারিতে আলাদা যোগ্যতা নিয়ে কাজ করে। কিন্তু এত মানে বেআইনি এবং মানে আমি তো বলি এদেরকে তো শিক্ষারত্ন বা অন্য কোনো নোবেল টোবেল দেওয়া উচিত, এদেরকে পুরস্কার দেওয়া উচিত, যে একটা ডিপার্টমেন্ট থেকে অন্য একটা ডিপার্টমেন্টে দিল যা এদের এডুকেশনের প্রাইমারি এডুকেশনের এখতিয়ারের মধ্যে নেই। করে দিয়েছে উনি, ওনারা এসআই করে দিয়েছে, এবং যাকে করেছে তাকে 4 মাস আগে ট্রান্সফার করা হয়েছে, 4 মাসের মধ্যে আরেকবার ট্রান্সফার করা হয়েছে। একেবারে সম্পূর্ণ বেআইনি। শিক্ষার উন্নয়নের স্বার্থে করেছেন বলছেন। 100 বার দরকার ইন্টারেস্ট অফ এডুকেশনে, এইটাই হওয়া উচিত। কিন্তু এই এডুকেশন তা করছে না। তা যদি হতো, যেখানে উনি ক্রাইসিস তৈরি করলেন, ক্রাইসিস তৈরি করে তিনি আবার ফিল আপ করতে গেলেন, ফিল আপ করলেন কোথা থেকে, যেখানে ক্রাইসিস ছিল সেখান থেকে নিয়ে গিয়ে উনি আরেকটা ক্রাইসিস তৈরি করে আবার ওইখানে ক্রাইসিস মিটাবার চেষ্টা করলেন। এই জায়গাটাতে আমাদের বক্তব্য এডুকেশন ছাত্র বিঘ্নিত হচ্ছে। তো আমি যেখানে ক্রাইসিসে টিচার দিলাম, বিঘ্নিত করছে চেয়ারম্যান। এবার এই বিঘ্নিতর ঘটনাটা ঘটছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকেই, এবং এসআই করেছে চেয়ারম্যান দিয়ে বলছে আমরা কিচ্ছু জানি না। এটা আরো আশ্চর্য ব্যাপার যে একটা প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান জানেনই না যে এসআইরা এই কাণ্ড কারখানা করে বসছে। আমরা এটার জন্য এসেছিলাম যে মোহাম্মদ ইরশাদকে অনন্ত ডাঙ্গুজোর প্রাইমারি স্কুল থেকে তাকে প্রয়োজনে স্টপ গ্যাপ মিলাবার জন্য অনন্ত হিন্দি প্রাইমারিতে 4 মাস আগে তাকে অ্যাটাচমেন্ট করা হলো। 4 মাস পরেই তাকে আবার লেখা হচ্ছে স্টপ গ্যাপ মিটাবার জন্য তোমাকে নিয়ে যেতে হচ্ছে রাম জন্মভূমি হিন্দি প্রাইমারি স্কুলে। আর এই রাম জন্মভূমি স্কুলেই আবার 4 মাস আগে হলো আরেকজনকে হাই স্কুলে পাঠিয়ে দিল, জুনিয়র হাই স্কুলে, যা কোনোভাবেই করা যায় না। চেয়ারম্যান বলছেন, ইন প্রেজেন্স অফ ডিআই বলছেন আমাদের নলেজেই নাই এরা কোন এসে কি করছে। চেয়ারম্যান বলছে প্রাইমারি স্কুলের টিচার দিয়ে হাই স্কুলেও ক্লাস করেন। এ তো আমি ওই জন্য ওনাকে বলছি তো
শিক্ষারত্ন, নোবেল পুরস্কার যা যা আছে ওনাকে দেওয়া উচিত। উনি প্রাপ্য যোগ্য আছে, উনি যোগ্য ব্যক্তি। এই যে শিক্ষককে যখন হাইয়ে প্রাইমারি থেকে হাইয়ে পাঠানো হচ্ছে স্কুলে, তাকে তো স্কুলেই ঢুকতে দেওয়া হবে না, আবার হচ্ছে না। এবং ওর মাইনাটা পাবে কি করে? ওদের ডিপার্টমেন্ট থেকে আলাদা হয়ে গেল, ওকে মাইনা দিবে কি করে? মাইনা তো অবৈধ হলো, আমাদের ডিপার্টমেন্ট থেকে তো কাট হয়ে গেল। তাও বলছে যে আমার ওনার মতন নাকি চেয়ারম্যান নাকি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। অনেক কষ্ট করে সরকার ওনাকে একটা অমূল্য রতনকে খুঁজে আইনা পথের যেখানে বিশ্বাস করি, বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস করি এটা একদম একদম রতন চেনে? তা তো বলতে পারবো না, কিন্তু এটা আমি বুঝতে পারছি যে ওনাকে কোনো পুরস্কারে পুরস্কৃত করা উচিত, যা ওনার নলেজেই নাই। এবং তার 1 মাস আগে একটা স্কুলে 5 জন টিচার, ওখান থেকে 4 জনকে সিসিএল দিয়ে দিয়েছে। উনি অ্যাপ্রুভাল দিয়েছে, উনি বলছে আমি ভুলে গেছি, আমার মনে নেই। না, উনি তো বললেন আমার ইচ্ছা হলো আমি যখন তখন জায়গা থেকে হ্যাঁ, এটা উনি ঠিকই বলছেন, ওনার ইচ্ছার উপরে। উনি ইচ্ছা করলে একটা স্কুলে ফাঁকা করে দিয়ে তোমার এডুকেশনের ইন্টারেস্ট কোনো ব্যাপার নেই। একটা স্কুলে 5 জন টিচার 4 জন হচ্ছে এটা। এই তো উনি তো বললেন যে আমি তো সর্বা, উনি তাই তো বললেন আমি সবচেয়ে বেশি জানি, তাই উনি স্বীকার করলেন। উনি এবার এটাও বললেন যে আমি ঘাস খাই না। আমি ওনাকে একবারও বলিনি উনি ঘাস খান, উনি নিজেই বলছেন। তবে উনি সময় দিলেন, উনি আগামীকাল খবর নেবেন। উনি ওই ট্রান্সফারটাকে রোধ করলেন, উনি রোধ করলেন বা রিটার্ন দিয়েছেন, আমি ট্রান্সফার রোধ করে দিলাম। এবং উনি জানেন না স্বীকার করেছেন, এছাড়া না জানিয়ে করছে তাই উনি স্বীকার করলেন। আর যেটা উনি জানেন, ওনাকে চিঠি দেওয়া পরে উনি বলছে আমার ভুলে গেছি, আমার মনে নাই, আমার অনেক চাপ। এরপরে কিছু এরকম হলে আমাকে ঘেরাও করবেন? যদি এডুকেশনের স্বার্থে, শিক্ষা এবং শিক্ষকের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রুখে দাঁড়াবে। এখানে কি কোথাও অনিয়মের গন্ধ পাচ্ছে? এর নিয়মটা হলে তো আসতে হতো না। নিয়মে তো ট্রান্সফার হতেই পারে, অ্যাটাচমেন্ট হতেই পারে। নিয়ম নেই বলেই তো আশা, নিয়ম নেই বলে তো উনি লিখেছেন যে আমি ব্যাপার হচ্ছে সব জায়গাতে এই জিনিসটা তো হয় না। অ্যাটাচ ওখানে জুনিয়র হাই স্কুলের সাথে আমার প্রাইমারি। আর না থাকলে কি ব্যবস্থা নেওয়া হবে? দীপঙ্কর সরকার, টিচারের নাম দীপঙ্কর সরকার। কোন স্কুল? এটা রাম জন্মভূমি প্রাইমারি স্কুল, রাম জন্মভূমি জুনিয়র হাই স্কুল। একই ক্যাম্পাস। বিষয়টি উনি জানবেন, জানেন ঠিক হয় তাহলে ওকে, আর না হলে আপনি কি ব্যবস্থা নেবেন? আর না হলে আমি ব্যাক করাবো ওকে। তাহলে ওকে মাইনা দেবেন, যদি না হয় তাহলে এই পিরিয়ডের মাইনা উনি কি করে এনজয় করে, সেটা আমি আগে শুনি। তাহলে আপনি ন্যাশনালি অ্যাকশন নেবেন। দেখুন লেখেন ওটা, লেখেন ন্যাশনালি অ্যাকশন আছে কিনা আমার জানতে হবে। নিয়ম বহির্ভূত হলে ন্যাশনাল অ্যাকশন নেওয়া হবে। জানতে হবে, খবর নিতে হবে, বাই চিঠি দিয়ে জানতে, মানে ওকে চিঠি করতে করতে হবে। আচ্ছা, কেন করবে? এটা কাকে করবেন? এসআই কে? হ্যাঁ, এসআইকে। এসআই পরিষদ, এসআইকে। এবার যদি মনে করুন, আমি বলে নিচ্ছি যে এইটা অবৈধ, আইনের কোনো জায়গা নেই। এটা অবৈধ বৈধ এখন আমি প্রশ্ন আমি আপনাকে বলছি, যদি অবৈধ হয় এবং তার জন্য দায়ী কে? এসআই হবে। এবার এ তো এই ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্ট থেকে মাইনা এখান দিয়ে এনজয় করতে পারে না, তাহলে এই টাকাটা কাটা যাবে কার? এসআই এর না টিচারের? সেটা পরের কথা, আগে রিপোর্টটা নিয়ে আগে তারপরে। রিপোর্টের পরে কি হবে? নেসেসারি অ্যাকশন নেওয়া হবে, অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, নেক্সট যে একজন টিচারকে স্টপ গ্যাপ মিলাবার জন্য তাকে নিয়ে আসা হলো অনন্ত হিন্দি প্রাইমারি। না, স্টপ গ্যাপের জন্য না, এটা এতে চিঠিতে আছে স্টপ গ্যাপ। চিঠিতে আছে, সবই ও আছে। আবার লেখার পরে আমি মুখের কথা বিশ্বাস করবো নাকি? লেখাইতে আছে স্টপ গ্যাপ, হ্যাঁ, স্টপ গ্যাপই স্টপ গ্যাপ দেওয়া আছে। স্টপ গ্যাপ দেওয়ার পরে তাকে আবার 4 মাসের মধ্যে অ্যাটাচমেন্ট টিচারকে আবার অ্যাটাচমেন্ট করে দেন। এসআই যদি ইচ্ছা করে বা ফর দ্য বেটারমেন্ট অফ এডুকেশন, আমার ওখানে ভ্যাকেন্সি হয়ে গেল টিচারের, আমার ইমিডিয়েট কোথাও টিচার দিতে হবে, নিশ্চয়ই হয়তো সেটাই করেছে। উনি করার ক্ষেত্রে জাস্টিফিকেশন লাগবে। আপনি যাকে 4 মাস আগে মনে করলেন এই স্কুলের টিচার দরকার, আমি ওই স্কুল থেকে টিচারের না তাকে দিলাম, তাকে 4 মাসের মধ্যে তার ব্যাপার হচ্ছে সব জায়গাতে এই জিনিসটা তো হয় না। অ্যাটাচ ওখানে জুনিয়র হাই স্কুলের সাথে আমার প্রাইমারি অ্যাটাচ আছে, একই বিল্ডিং এ ওদের কাজ হয়। 2টো রুমে প্রাইমারি হয়, 2টো রুমে হাই হয়। হয়তো কোনোদিন হাই স্কুলের কোনো
জুনিয়র হাই স্কুলগুলোতে এখন কি আছে, ওই যে গেস্ট টিচার আছে, ওখানে সম্ভবত গেস্ট টিচার রেজিগনেশন দিয়েছে। তো বাচ্চারা তো আসছে ওখানে, বাচ্চাদের আমাদের দায়িত্ব কর্তব্য তো থাকবে, বাচ্চারা একই ক্যাম্পাসের মধ্যে ওই বাচ্চারা ঘুরে বেড়াবে। আমাদের প্রাইমারি যদি কোনো টিচার ওখানে গিয়ে হেল্প করে, এতে ভুলের কিছু নেই। না, অফিসিয়ালি নয়, এটা মৌখিক বলে দেয় যে ভাই একটু দেখে দিও, কারণ যেহেতু ওখানে গেস্ট টিচারটি রেজিগনেশন দিয়েছে। একাধিক স্কুলে না, ওটার ক্ষেত্রেই এটা সমস্যা তৈরি হয়েছে। তো এর মধ্যে মনে হয় এসআই একটা নোটিফিকেশনও করেছে গেস্ট টিচার রিক্রুটমেন্টের। আরে এটা হচ্ছে আপনার খড়িবাড়ি সার্কেলের রামজনম জুনিয়র হাই স্কুল। অ্যাটাচমেন্ট ওই স্কুলেরই প্রাইমারি সেকশন থেকে একটা টিচারকে হয়তো দেখভালের জন্য ওই স্কুলে দিয়েছে, যে ওখানকার বাচ্চারা আসছে, ভাই তুমি একটু আমাদের ক্লাসগুলো করে যদি করে দেয়, তাতে তো আমি ভুল মনে করি না কোথাও। না, ওই ইস্যুটা হচ্ছে যে 2-3 মাস অন্তর অন্তর নয়, এসআইরা যখন অ্যাটাচমেন্ট ট্রান্সফার করে তখন 3 মাস 6 মাসের মধ্যে তাকে বিভিন্ন জায়গায় দিতে পারে। ওটা পার্মানেন্ট পোস্টিং নয়, ওটা অ্যাটাচমেন্ট। আমার কোনো স্কুলে যদি ছাত্র বেশি টিচার কম, টিচার ছাত্রের রেশিওটা যদি মেনটেন না হয়, অন্য স্কুল থেকে আমি একই সার্কেলের এসআই তখন অন্য স্কুলের টিচারকে তুলে ওখানে দেয়, এটা টেম্পোরারি অ্যাটাচমেন্ট বলে। আবার 3 মাস 6 মাস পরে যখন টিচার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আবার সে নিজের জায়গায় চলে যাবে। না, ইল্লিগাল না, এটা ব্যাপারটা ইল্লিগাল ব্যাপার নয়, এটা বুঝতে হবে। আমার তো মনে হয় না। দেখা গেল আপনার টেবিলে চাপড়ে আপনার এখন কি বলা যাবে, আমরা শিক্ষক তো আলটিমেটলি। এটা আমরা তো আলটিমেটলি শিক্ষক। শিক্ষকের যদি মানে সহমর্মিতা, সহধর্মিতা, সহিষ্ণুতা, এগুলো তো কাম্য। আমরা কামনা করি যে একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে, মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে। অবশ্যই আজকের ঘটনা কি জানাবেন ওপর মহলে? দেখি, আমি ভাবছি কি করি।